চা খাওয়ার পরে গলার যে অবস্থা হবে আল্লাহ যেন অবস্থা ঠিক থাকে বলেন আমিন তো গলা ঠিক হয়ে যাবে আজকে 3টা চলছে এই জন্য শরীর 5 3টা বছর জেলখানায় যদি না থাকতাম আমার কারণে কাহিনীর কথাগুলো আরো বেশি বসা করতে পারতাম যারা আটক করে রাখলেন কি হলো বলেন তো কোনো লাভ হয়েছে আমি কষ্ট পেয়েছি আমার স্ত্রী আমার সন্তান মা বাবা আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে দেখেছি আমি আদালতে ওঠার সময় সালেমরা কষ্ট না ওরা মাঝে মাঝে টিপ্পনি কাটতো দেখ কেমন লাগে আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই কালাম ব্যারিস্টার সুমন এদের এখন যা অবস্থা আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় দেখ কেমন লাগে আমি রাসূলের জায়গা গেলে তো উপন্যাস পড়েছিলাম দেখ কেমন লাগে এই সেটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে আমাদের তো মানুষ পচা ডিম মারে না আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা করে ঢেলে দিয়েছে এমনকি কারো বেশি করতে কারণ অনেকে বেশি আছে না নেই জীবনে সংসার করার কাজ শেষ যারা জীবন করেছিলেন আপনাদের কোনো লাভ হয়নি আপনি আরো আল্লাহ টার্গেট করলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনা নাস যারা মানুষের উপরে জুলুম করে না আল্লাহর আসামি সুতরাং যিনি পালিয়ে গেছে তিনি থেকে শুরু করে দেশে যারা জালেম এবং জালেমদের উত্তরাধিকারী যারা জালেমদের দোষর ছিলেন আপনি বিশ্বাস করতে পারেন সূরা সূরা 42 নম্বর আয়াত অনুযায়ী আপনি আল্লাহর কেসের আসামি কথা বলেন না কেন আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন সারা আমরা সাইফত বের হয়েছি আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না মামলা তো দুনিয়ার মানুষের আছে সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে নিজে বিচার করবে নিজে মামলার দাবি তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম কথা বলেন না কেন ওদের নামাজ রোজা ওদের হজ সাজদা জায়ের করেছে সব মাঠে মারা গেছে সামনে যারা আসবে তাদের মাঠে মারা না যায় এই জন্য সতর্ক করছে আপনি যেন সালেম হয়ে যাবেন না সমাজ ভাইরা এখানে আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম সালেম সারা তারা নেতৃত্ব দিতে পারবেন না আমাদের স্বামীর পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করার পর হেলিকপ্টার যারা দেখেননি এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে আবার 10 মিনিট ধরে রাখতেন নাকি কি আশ্চর্য দশের মানুষ হেলিকপ্টার উড়ে গেলে যদি কোরআন বাপের দিকে তাকিয়ে থাকা লাগে আমার মনে হয় পরিমাণিত একটু খোলামেলা আসলে আপনি আশা করছি এদিকে খেয়াল করেন যা আপনারা চলে যাবে একটু ঘুরতে ঘুরতে তো যারা জানেন তারা নেতৃত্বে আসতে পারবেন না সুতরাং জুলুমবাজ যারা এদের জন্য নেতা হওয়া হারাম এদের পেছনে থাকা হারাম 4 নম্বরে নেতা হতে পারবে না তারা যে মানুষগুলো এবার আমি বলে দিচ্ছি সূরা শুআরা 19 নম্বর 12 নম্বর 5 নম্বর বাইরে 151 নম্বর আয়াত ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়াতে যারা ইসরাফ করে অপব্যয় করে অপচয় করে দুনিয়ায় যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয় এই আয়াতের ভেতরে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি আমি যতগুলো তাফসীর দেখেছি মুফাসসিরিন নাম লিখেছেন এখানে ফাসাদ মানুষের তৈরি করা আইন যশোর পাশে হৃদয় কান দিয়ে শোনেন
এটা যে অশান্তির কারণ ছিল রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে। গতকালকে পুলিশের আইনটি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা ওরা যেহেতু নিষিদ্ধ হয়েছে আদালত কর্তৃক রাষ্ট্র কর্তৃক এই দেশের মিছিল করা রাজনৈতিক কোনো অধিকার তাদের আর নেই। যত দল এই দেশে নিষিদ্ধ আছে হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, বাংলা ভাষা ও সাদের দল ছিল ওদের মতো এখন এইটা। সুতরাং এই দলে যদি কেউ নাম লেখায় তার 6 মাসে, কেউ যদি নাম লেখায় এই দলে 6 মাসে, আর যদি প্রমাণ হয় 6 বছর। বাকিটা আমরা কি করবে জনগণ? আমার প্রশ্ন হচ্ছে যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন, বিশ্বজিতের মতো মানুষকে তারা ছাড়েননি। বিশ্বজিৎকে যে শেষ পর্যন্ত পপ দিয়েছিল সেই লোকটা আমার সাথে ছিল শাওক, খুলনায় বাড়ি। বলে আমি বারবার বলতাম আপনি এই কাজ করবেন না, সাহাবেকে দলের কথা মতো বলেছিলাম। এখন দেখছি কেউ আমার এই অপরাধের শাস্তি দিচ্ছে না, আমারই ভোগ করা আছে। সুতরাং 15.5 বছরে যা করেছেন আপনার শাস্তি আপনাকে ভোগ করা লাগবে। আসার সময় পুলিশ আমাকে বলছিল আপনি এই কাজ করবেন, যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয়। আর যারা নিরপেক্ষ ছিল, বাবা শাহজাহান সব ভালো করে চলছিল, কিছু না হয়, তার মানে ওনারা একটা ঝামেলা আছে। আমার মামলার আইন পর্যন্ত আমার এখন স্যার বলে, বলে স্যার আমি যে আপনার কাছে টাকা নিয়েছিলাম এটা যেন আপনি ভুলে ও আমার স্মরণ করিয়ে দিচ্ছে। নতুন মনে ছিল না 3 বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছে। পুলিশ এসে জিজ্ঞাসা করছে ওইটা বাবা কোথায়, বলছে সবকে নিজের বলি আছে, আমি করবো না। সুতরাং যারা অন্যায় করেছেন অনুশোচনা করছে, আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে, আমি সামনে যাবো ইনশাআল্লাহ। নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম। সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা। আমরা এদের পেছনে থাকতে রাজি আছি না? যদি শান্তি স্থাপন করতে চায় আর ফাসাদের 9টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় না ফাসাদকারী, এদের পেছনে থাকা যাবে। এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ার প্রতিষ্ঠা চায়, আপনি তাদের পেছনে থাকবেন। এটা যদি রাজনীতি হয় রাজনীতি, এটা যদি কোরআনের নীতি হয় কোরআন। কিছু মানুষ আছে এখন পর্যন্ত এই দেশে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে, দান সাদকা করে, এরা রাসূলের 13 বছরের জীবনী শুনতে চায়, কিন্তু বাকি 10 বছরের জীবনী শুনতে গেলে ওদের সুলতানি হয়। যে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জীবনে 13 বছর প্রচারিত হয়েছে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন। নবীজি তো 13 বছর, আমরা মনে হয় যে 15 বছর পার করে ফেলেছি। কথা বলেন। সুতরাং এই সিস্টেম অনুযায়ী এখন 10 বছর নবীজির মতো কোরআন দিয়ে এই দেশ চলবে। আর এটাই সবচেয়ে বড় সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন ইয়াতিশাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা বড় সুন্নাত চিন্তা করতে পারে, তার আমলনামায় 100 শহীদ আবু সাঈদের মতো গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। একজন আবু সাঈদ নিয়ে যদি এদের শামিল হয়ে যায়, 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবে যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায়। আর কথা বলে না কেন? এটা নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, এটা ফরজ। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, 200 নবীকে তো আল্লাহ রাসূল করে দিয়েছে। হযরত দাউদ নবী, সুলাইমান নবী আলাইহিস সালাম, বাকি সব নবীর জীবনে আমি পড়েছি, প্রত্যেক নবীর জীবনের মিশন এটা ছিল আমাদের মধ্যে জমিতে দিন কায়েম করা। আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীরে হয়তো কম বেশি ছিল কোনো মাসলা মাসাইলে বিধানে, কিন্তু এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য যে আমাদের মধ্যে দিন কায়েম করা। ওরা তাতাফাররাকু ফি, এখানে কোনো মাসলা মাসাইল আছে, কোনো ফতোয়াবাজিও নেই, কোনো পার্থক্য চলবে না। কথা বলেন না কেন? এই দেশে
বলেন তো 300 মামলা এক একটা করে হাসিরা দেওয়া লাগে, ওর বছরে কোনো কাজ করার কায়দা আছে? আমার বলেছিল 50টা মামলা দিয়ে মানে দুইটা নিয়েছে, টাকা নিয়েছে বাবার কাছ থেকে 10 লাখ, এই জন্য আমার আর মামলা দেয়নি। এই দুইটা আমার হাসিরা থেকে মাহফিল বন্ধ করে দেওয়া লাগতো। এখন যদিও বেরোসে খালাস হয়ে গেছে, আমি নির্দোষ প্রমাণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এই অবস্থা ছিল আজকে সাক্ষীরা ছিলাম আরো থেকে একটা পর্যন্ত। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন, উনিও 4 বছর ছিলেন জেলখানা। তার নামেও শত শত মামলা। বিএনপি ভাইরা, জামাত ইসলামী ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, অন্যান্য ইসলামী দলের ভাইরা, আমরা সারা ছিলাম দেশে ক্ষমতাবাদ দিয়ে সবাই মাসুম। এখন যে অবস্থা এসেছে, এখন কিন্তু সব এক হওয়ার সময়। ওহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়ে গিয়েছিল, কথা বলেন না কেন? বিজয়টা শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি। আমাদের এখন যদিও বিজয় হয়েছে, যদি এখন এক হতে না পারি, সত্যি কিন্তু ওহুদের মতো পরাজয় আবার আসবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন? উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর টাকা ঠিক খাচ্ছে তা না, উনি কিছু বলছে। সুতরাং আমরা যেন ওই খাদে বাংলাদেশ সব আজকে আমার ভাগান হয়ে গেছে খবর এখানে। উনি সেখানে আমার সাথে 3 বছর একাধারে ছিলেন, মাঝে মাঝে বলতেন হামসা ভাই কি ভাবটা আমার ব্যাপারে তাই এসেছেন। अल्लाह सवाल से प्रोजेक्टर भाई आपको दे देते हैं डायरेक्ट सुनने ना तो प्रोजेक्टर ही तो इसका तो प्रोजेक्टर को तो हिसाब लो दादा पेश कर আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি, ভেতরে আমরা দেখছি সব এক জায়গায় আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে। আর বাইরে আমরা টুপি নিয়ে, কেউ আমি নিয়ে, কেউ হাতে বাবা নিয়ে নিয়ে বাবাই করছি। বাইরে যদি সেজে পারি সব এক হওয়া যায়, এখানে সেই কাজ করে উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম চরমনায় হেফাজত ইসলাম পন্থী যারা আছে কোনো মাথায় টিকা রাখে, আল্লাহ রাসূল বলে যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, তারা যেন সব এক হয়। কথা বলতে কেন? এখন যে নফল না ফরজ, আমার মনে হয় এখনকার সময় এখন সবচেয়ে বড় ফরজ এটা। বিশ্বনবীর ফরজকে গায়ে বলতে গিয়ে 4 রাকাত নামাজ পর্যন্ত বাদ দিয়েছে। ফরজ রোজা দিয়ে বাদ দিয়েছে 17 রমজান ফরজের মধ্যে। এমন একটা ফরজ এটা যদি নামাজ বাদ দেওয়া যায়, রোজা বাদ দেওয়া যায়, কিন্তু দিন কায়েমের জন্য 1 সেকেন্ডও পেছনে থাকা যায় না। এই সমাজে এর সামনে আসতেছে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। শহীদদের রক্তের দান দিতে হলে এখন ছোটখাটো বিষয় না, সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে। নেতৃত্বের কথা বলি যে 27টা সবগুলো তো শেষ হবে না, আমি আজকের মধ্যে পর্যন্ত বললাম। আমি তাফসীরে যাই, 2টা আয়াত পড়েছি সূরা মাইদা থেকে, একটা আলে ইমরান থেকে আগে। আলে ইমরানটা আগে আছে, আমি এটা দিয়ে শুরু করছি। কিছুদিন পরে যশোরে একটা মাহফিল আছে, যে জাহাঙ্গীর স্যারের ওখানে কবলা পাড়া রহিতা মনিরামপুরে, ওটা 8 তারিখে এসে পরে রাতের বেলা এসে আপনারা ইনশাআল্লাহ। আজকে আমি সূরা মাইদা থেকে পড়ি, এরপরে ওখানে থেকে সূরা মাইদা একটু শয়তান যদি আশপাশে থাকে তারা পালায়, বলেন আউযু বিল্লাহি ওয়াসারিহু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত ইলা আখির আয়াত। 133 নম্বর আয়াতের প্রথম অংশ। আমি খুব শর্টকাটে বলছি। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও। কে বলছেন বলেন তো? তাহলে এবার প্রস্তুতি নিয়ে দৌড়ানো লাগবে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এই যে ক্ষমা মাগফিরাতের শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, এটা এত সহজ না। আর 15.5 বছরে যারা জুলুম নির্যাতন অত্যাচার আইনা ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরও ক্ষমা আছে, কিন্তু অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে।
নিয়ে যান, যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান, যদি গুম করেন খুন করেন, যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান, তারপরে মারা যান। নয়তো আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেছে। মানে একটা হাদিস বলছি, এটা তাফসীরে ফিসিয়ালের পারানে পাবে। এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন পাপ থেকে। নবীজিকে তো বলতে পারতেন যে স্যার আস্তাগফিরুল্লাহ করি না, কথা বলে না। আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে, বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে। আলোচনা করতে আমি বাইতুল মুকাররম থেকে শুরু করে এই সেক্টর কাছে জামে মসজিদ পর্যন্ত সাম ইমাম সাহেব মসজিদ সাহেবের কাছে গেলে আস্তাগফিরুল্লাহ পড়ে। এটা একটা বাক্য। তো মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায় শুধু বাক্য পড়লে হবে না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলে না কেন? আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন যে খান সামনে বসছি, আমি নাম নিলাম না। উনি আমার বলছে, হুজুর আপনি তাওবার যে ব্যাখ্যা বলেন এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে। কি বলে যে নির্বাচন গেল রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত, আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আন্দোলন নামে কাজ কাছে আনলাম। এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম। গোসল করার পরে গোসল করার পরে আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমার মাফ হয়েছে। এটা ইয়ার কি মাফ হয়েছে? কারণ আপনি তো আপনার কাছে অপরাধ করেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি অপরাধ করেছেন, ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে, যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেটা আপনি জোর করে মোকাবেলা করে দিবেন। সুতরাং 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে স্বীকার করবেন। এদের ভেতরে যারা এই বছরে মারা গেছে এখন তাদের কাছে মাফ করে দিবেন। তার মানে আপনার ক্ষমা নেই, ক্ষমা আছে, আমরা যারা সীমিত মাফ করে দিলাম। এই 15.5 বছরে যারা মারা গেল ওদের কাছে মাফ চাওয়া এখানে মানুষের হক যারা নষ্ট করেছে তাদের কপাল পুড়ে গেছে। সাবধান, খুব সাবধানের বিষয়। নবীজি বলতে বলতেন, এই মেয়ে যা আস্তাগফিরুল্লাহ পড়ে দাও। সে তো আরব দেশের লোক, আরবি জানে, পড়তে পারতেন না। 3 বার আসার পরে নবীজি বলেছিলেন, ঠিক আছে সন্তান হোক, এরপরে যখন খাবার খাওয়া শিখবেন নিয়ে আসবা। ছেলেটাকে এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত লেগেছিল, এই মেয়েটা আমি ভৎসনা দিয়েছি, ধিক্কার জানিয়েছি। নবীজির কানে কথাটা যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাওবা, যে অনুশোচনা, যে শাস্তি হয়ে গেল, এইরকম করে যদি কেউ তাওবা করে, কোন জালেম যদি তাওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। এই জন্য 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাফ পাবেন না। আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। যারা গুম করে রেখেছেন, যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর, আপনাকে 10 বছর আয়না ঘরে রাখবে। আপনি দেখেন কেমন লাগে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমার দুঃখ ছিল না। আর আপনি 8 বছর ব্যারিস্টার আমাকে রেখে দিয়েছেন। আমি মানুষ, আমার আজকে 10 বছর রেখে দিয়েছেন। মাটির নিচে আমি রেখেছিলাম, অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত, আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু কম বেতন বেশি আছে। জীবিত মানুষ জিন্দা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে। এর সাথে যারা জড়িত আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে, কোন পাগল বোঝা থাকে। এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে। মহিলা যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে, আপনাকেও 10 বছর আগে আয়না ঘরে মন্দিরে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া। এখন আসে আর বলে
আপনি খুনের সাথে জড়িত, আপনাকে খুন করা লাগবে। হ্যাঁ, কথা বলে না কেন? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো। তো যারা দৌড়াতে চাচ্ছেন শর্ত মানা লাগবে। শর্ত মানার খবর নেই, বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে। আর কিছু মানুষ আছে ধান্দা টাকা দিয়ে লাগাচ্ছে, এই সালেমদের কাছে অত সম্পদ টাকা পয়সা বাবা সাজালাম দেন সব হালাল নিয়ে তাদেরকে সেটা দিচ্ছেন। আপনি বিপদে পড়বেন কয়েকদিন পর। হ্যাঁ, কথা বলে না কেন? এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে, আপনি থামেন। 15 বছর আমার শিক্ষা হয়নি, কবে আপনারা জ্ঞানের চোখ খুলবে? এই জন্য আমরা যখন দৌড়াতে যাচ্ছি আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই, কিন্তু শাস্তি আগে ভোগ করে যে অপরাধ করেছে। যারা চুরির সাথে জড়িত, কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছে, তাদের হাত কাটা লাগবে এই দেশে। হ্যাঁ, কথা বলে না কেন? যারা সেঞ্চুরি করেছেন, এই ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সাজা লাগবে। এরপরে যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়া, যারা চট করে ঢুকে পড়বে কথা বলে, আমার জন্য আপনাকে 3 বছর ফাঁসির কন্টেন্ট সেটে টাকা লাগবে। আমার নাসির জন্য 10 বছর, ব্যারিস্টার আমাদের জন্য 8 বছর, এরপরে আপনি আসেন। কত বছর বছর বলেন তো? আমার দিন আর এই 2জন বড় বড় মানুষের নাম বললাম, 10 আর 18 কত হয়? 21 বছর আগে থাকেন বাইরে, এরপর চটকে তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই, আমার ছোট মেয়েটার ক্ষমা নেই, তাকে কষ্ট দিয়েছে। এখন বলে না কেন? 3টা বছরে কোনোদিন তার সাথে দেখা করতে দেয়নি। দেখতে গেলে 14 জন গোয়েন্দার সাথে থাকবে। কেন? আমি কি 30,000 কোটি টাকা পাচার করে তারপর জেলে এসেছি? আমার আপনারা বললে চলে, আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেবো। ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে, আর যে বলছে আমরা 24 টাকা নিয়ে এসেছি, টাকা দিতে এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে 5 তারিখের পরে আদালত করতে প্রমাণ হয়েছে আমি নির্দোষ। সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা ছেড়ে দিয়েছে, এইরকম করে আপনি জেলখানায় থাকবেন, কষ্ট পাবেন,